আচ্ছা বই বের কর 11 নম্বর পেজ। কোষে দেখি 1-2 1-2 একের গুলো তো পাইছিস সবাই? কোনো আছে যে কেউ বুঝিস নাই একের গুলো? দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, কেমন করে হবে এরকম কোনো প্রশ্ন আছে আমার? নাই না, থাকে না, কেমন করে হবে? ঠিক আছে। অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। মূলদ সংখ্যা যেটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে তো অমূলদ সংখ্যা কিউ ইকুয়াল টু 0 হবে। হতে পারে, মানে 0 1 0 2 এরকম হতে পারে। যাই হোক, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা? এগুলো একদম সহজ অঙ্ক। 3-এর গুলো পড়ছিস? 3-এর গুলো পড়ছিস সবাই? হ্যাঁ স্যার, এটা তো পড়াইছি। এটা না, ওইটা। 3 এর ফটো করাই। এই না। কালকে 11 দেখ, মূলদ সংখ্যা কি যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? তো √9। 3-এর অঙ্কগুলো দেখ, 3-এর 1 নাম্বার কি আছে? √9 এটা আছে না? তো এটা কি আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি? এটাকে ভাঙালে কত আসবে? 3 আসবে না? 3 3 9 হয় না? তো 3 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তো? নিচে 9 মানে 1 দিতে পারি না? ছোটবেলায় শিখছিলাম না, কোন সংখ্যার নিচে যদি কিছু সংখ্যা না থাকে তার নিচে আমরা 1 দিতে পারি। তার মানে এখানে 9 এর যে রুট ওভার সেটাকে ভাঙালে আমাদের 3 আসে, আর 3 এর নিচে আমরা 1 দিতে পারি, মানে পি বাই কিউ। মূলদ সংখ্যাটা কি ছিল? পি বাই কিউ এরকম প্রকাশ করতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। কিউ 0 ছাড়া সবকিছু হতে পারে, 1 2 3 4 সবকিছু হতে পারে, কিন্তু 0 হবে না। এটাকে ভাঙানোর পর 3 আসলো, আর 3 এর নিচে কিছু ছিল না, মানে 1 দিতে পারি আমরা। তো এটা পি, এটা কিউ, আর কিউ 0 নয়, তার মানে এটা মূলদ সংখ্যা। বুঝাইতে পারলাম? বুঝতে পারছিস? পরেরটা কি হবে? 225। তোরা বল। 225। হ্যাঁ, রুট ওভার না, 5 এর স্কয়ার না, 5 এর স্কয়ার তো 25 হয়, 225 আছে। বেটার কারো স্কয়ার হয় কি? 25 এর কিতে 125। রুট ওভার আছে, কিউ কেন বলছিস? স্কয়ার চলবে। রুট ওভার ভাঙানোর নিয়ম কি? স্কয়ার। এটা ভাঙানোর নিয়ম কি? ক্লাস 6 এ ছিল রে এরকম, সব ভুলেছিস। প্রথমে একটা সংখ্যা, তারপর দুটো সংখ্যা, তাই না? 1 1 কে 1 বিয়োগ করলে 1, এখানে 25 নামবে, এখানে যেটা থেকে তার ডাবল দিতে হয় 2, তারপর 2 এর পাশে কত বসাবো আমরা? 5, যেটা বসাবো সেটা দিয়ে আবার গুণ করতে হয়, তাই না? 5 25 125, তাহলে 5 আসলো। কত আসলো তাহলে আমাদের? 15। এটা 15 স্কয়ার, কার স্কয়ার? 15। তাহলে এখানে মূলদ সংখ্যা পাইলাম না? 15, শুধু 15 পেলাম। তবে এটা কি হবে? মূলদ সংখ্যা না অমূলদ? মূলদ সংখ্যা হবে, না 15 আসলো। তারপর 7 কি হবে? এটা তোরা বলবি। রুট ওভার 7 এটাকে ভাঙানো যায়? এটা তো ছোট সংখ্যা। 2 দুগুণে কত হয়? 4, আর 3 3 3 হয়ে যায় 9। তাহলে 7 তো হচ্ছে না, তাহলে 7 মূলদ সংখ্যা হবে না। 7 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি মূলদ সংখ্যা? কিভাবে মূলদ সংখ্যা? 50 কে ভাঙা, এভাবে 50 কে ভাঙা, যে ভাগ প্রক্রিয়ায় 7 7 49 হয়, 7 7 49, তো মিললই না, না 1 আসে, 1 তো কিছু হয় না, তাহলে এটা মূলদ সংখ্যা হবে না, এটা মূলদ সংখ্যা হবে না। তাহলে এটা কত আসবে? 7 √1 এরকম আসবে, এটা হয় না, তাহলে এটা মূলদ সংখ্যা হবে না। আমরা কি লিখবো? সুতরাং এটা 50, সুতরাং 50 একটি অমূলদ সংখ্যা। বুঝতে পারলি? সানি ঘুম পাচ্ছে? সানি বলতো 100 মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা? কিভাবে 100 মূল? তুই সানি মূলদ সংখ্যা হলে কত হবে? এটা 100 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতো রুট ওভার 100, তাই না?
100 কে তো মূল সংখ্যা বললি, তো আমি 100 পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কর দেখি কত আসবে। হাবিবা তাই না, তুই বল তো কি 100 কে রুট ওভারে প্রকাশ করলে কি আসবে? মরিয়ম 10 10 আসবে। 10 10 100 তাই না? তা আমি বুঝতে পারছিস। আচ্ছা মাইনাস 81 আর যেটা হবে 9 9 এটা হবে মাইনাস 9 আসবে। হ্যাঁ এটাকে যদি মূল, এটা মূল সংখ্যা হবে, এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে কত আসবে? মাইনাস 9। হ্যাঁ, তারপরে 42 কি হবে কি? না হবে না। 29 হবে? না হবে না। এটা কি 1000 হবে? স্কয়ার হবে 1000 হবে? 1000 হবে? কিভাবে হবে 1000? 100 স্কয়ার কত? 1000 না 10000? 10,000 হবে না হবে না। 100 স্কয়ার 10,000 হবে না। তো এগুলো করে নে, তিনের গুলো সবগুলো, কোনটা মূলদ কোনটা অমূলদ, একটা ছোট্ট একটা টিক চিহ্ন দিয়ে নে। এবার জ্যামিতি বের করে একটু। ওই যে ইয়ে আনছে, দেখতে আমরা দেরি করব ওই যে তিনের চারের গুলো সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। সংখ্যারেখার প্রকাশের জন্য জ্যামিতি দরকার আছে, হালকা একটু জ্যামিতির দরকার আছে। দেখ 4 নাম্বারটা কি বলছে? √5 এটাকে আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, তাই তো? তোদের প্রথম দিন একটা ফর্মুলা লেখাইছিলাম আমি, এটা লেখাইছি কি লেখাই নেই মনে নেই আমার। অতিভুজ হ্যাঁ, তারপর সংখ্যা দেখাইছিলাম। স্কয়ার অতিভুজ সমান সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লেখাইছিলাম এটা। হ্যাঁ এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এরকম যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের এটাকে আমরা কি বলি? ভূমি। এটাকে কি বলি আমরা? লম্ব। আর এটাকে কি বলি আমরা? অতিভুজ, তাই না? এবার যদি ভূমি যদি হয় 5, আচ্ছা 6, আর লম্ব যদি হয় 4, এটার দৈর্ঘ্য যদি আমি স্কেল দিয়ে 6 করি আর এটার দৈর্ঘ্য যদি আমি স্কেল দিয়ে 4 করি, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? এই যে ভূমিকে স্কয়ার করব আর এই লম্বকে স্কয়ার করব, তার সঙ্গে যোগ করে √, করব, তাহলে আমাদের এটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। বুঝতে পারলি? বুঝতে পারছিস? পারিস নি? এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের নিচের বাহুটার নাম কি? ত্রিভুজের 3টা বাহু থাকে না, 3টা বাহুর একটা করে নাম আছে না? এটা নিচেরটার নাম কি? ভূমি। এটার নাম কি? এটার নাম কি? অতিভুজ। এই অতিভুজ যদি আমাদের কোন ত্রিভুজের এই নিচের বাহুটার দৈর্ঘ্য দেওয়া থাকে আর এই লম্বটা দেওয়া থাকে আর অতিভুজটা বের করতে বলে, তাহলে এটা ফর্মুলা। ভূমির উপর স্কয়ার দেব, মানে এই 6 এর উপর স্কয়ার দেব প্লাস এই 4 এর উপর স্কয়ার দেব, তার উপর √, দেব। এটাকে সলভ করলে আমরা এটা পেয়ে যাব। বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা ক্লাস 8 এ বোধহয় করছিলাম নাকি? 8 এ করছিলাম কি? না যাই হোক, স্যার ওটা সলভ করে দিন এটাকে সলভ করে দেখাবো। কত বললাম? 6 এর স্কয়ার আর 36 আর 4 এর স্কয়ার 16, যোগ কর 36 আর 16 কত? 6 6 12 2, হাতে থেকে 1 4 একে 5 52, 52 স্কয়ার। 52 তো আমাদের মূল সংখ্যা নয়, তাহলে 52 স্কয়ার যদি আমরা ভাঙাই কি হবে? 7 7 49 আর কত থাকে? এইদিকে 3, তাহলে √3 এরকম আছে। বুঝতে পারলি? ওই অতিভুজের ওখানে কি 7 হ্যাঁ 7 √, আছে। তাহলে তুই যখন ভাঙাবি তুই স্কেল দিয়ে মেপে দেখবি, একটাকে 6 নিবি, একটাকে 7 নিবি, আর পরে একটাকে 4 নিবি, স্কেল দিয়ে পরেরটা দিবি 7 দশমিক কিছু একটা আসবে সামথিং। বুঝতে পারলি? স্কেল দিয়ে যদি ত্রিভুজটাকে এভাবে করিস, এটাকে যদি 6 নিস, এটাকে যদি 4 নিস, এটাকে যখন মাপবি এটা 7 এর পর কিছু একটু বাড়তি থাকবে। বুঝতে পারলি? এটা অঙ্কের ভাষায় এরকম আছে। আর
আছে ওখানে দশমিক আছে। দশমিক, ওখানে দশমিকে কি লেখা যাবে আগে? হ্যাঁ এটাকে ভাঙালে দশমিকে লেখা যাবে। তাহলে ওটাকে ভাঙে এটাকে ভাঙাতে অনেক সময় লাগবে। √3, কেন √3 কে ভাঙালে আবার √3 কে যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 2 আসবে, 2 2 গুণ 4, এরকম 1 এর স্কয়ার আসবে, ওটা লম্বা হয়ে যাবে প্রসেসটা। যদি পরীক্ষায় ওইভাবে নাম্বার না দেয় ওখানে দেবে, দেবে। দশমিকে লিখতে হয়। না ওভাবে দেবে না, দশমিক লিখলে আমরা এটা শিখবো ধীরে ধীরে, এই জায়গাটা শিখবো কিভাবে √3 ভাঙবো আমরা শিখবো। আগে √5 কে ভাঙাবো, √5 কে কিভাবে ভাঙাবো? স্যার 2√1 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, এভাবে করতে পারি। হ্যাঁ এইভাবে হয়। 2 2 কোনো 4 আর 1 কে 1, তার মানে এটা যদি আমরা সংখ্যা রেখা প্রকাশ করতে চাই এটাকে জন্য অতিভুজ মনে করি আমরা। এই যে অতিভুজটা বললাম না, এই অতিভুজটা আমাদের কি বলছে? √5 বলছে, তাহলে আমরা ধরে নিই এটা √5, এই অতিভুজটা √5, তাহলে কি হবে? এক ভূমি আসবে আমাদের 2 স্কয়ার, মানে আসবে 4, এটা আসবে আমাদের 1, তাহলে এটা কত আসবে? 5, √5 আসবে। বুঝতে পারলি? তো এটাকে এইভাবে সাজাই নিলাম। এবার এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, স্কেল বের কর। একটা লম্বা দাঁড়তে স্যার হাত দিয়ে দিই, যাতে স্কেল নেই হাত দিয়ে দিই। স্যার হ্যাঁ ওখানে 7√3 করলেন, ওখানে ওইটা অতিভুজের ওখানে বসবে, অতিভুজের মান। আবার যখন অতিভুজের মান দেখবো, যখন ভূমি আর লম্ব মানটা বের করতে হবে তখন ওইভাবে করতে হবে। এক ধরে করবি, হবে 10টা মাথা। আচ্ছা দেখ সংখ্যা রেখে কি হয়, এখানে 0, তারপর আমাদের 1 প্লাস 1, তারপর আমাদের প্লাস 2। আচ্ছা এগুলা কিন্তু স্কেল দিয়ে মাপবি হয়, আর 1 সেন্টিমিটার ডিস্টেন্স সেম নিবি। যাদের স্কেল নাই হাত দিয়ে কর, কিন্তু মনে রাখবি যে ডিস্টেন্সটা কিন্তু সেম হবে। যাদের স্কেল আছে 1 সেন্টিমিটার পর পর করবি। আর এইদিকে যাবে -1, এদিকে -1, স্যার স্কেলের ওদিকে তো নেই, তখন কি এই দিকটা বাড়তে হবে? ওইদিকে বাড়তি করবি, তোর ডিস্টেন্স এক রাখলে হলো না। এটা মেপে করবি কিন্তু সংখ্যা রেখাটা। আপাতত সাইনিং কর, আইডিয়াতে কর না, বাড়িতে স্কেল দিয়ে করিস, মনে তো থাকবে ডিস্টেন্স তো সেম রাখবি। স্কেল দিয়ে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, ওইদিকে মাইনাস যাবে 1, ঠিক আছে? এটা সংখ্যা রেখা। এবার আমাদের এখানে কি বলছে? 2 আছে না, এটা কত? 2। স্কেল দিয়ে এই 2 পর্যন্ত দাগ দে, এই দাগের উপর দাগ দে 2 পর্যন্ত। এটা হয়ে গেল আমাদের ভূমি। দাগ দিছিস? এই যে স্কেল দিয়ে এই 2 সেন্টিমিটার পর্যন্ত দাগ দে, মানে যে দাগটা আছে ওই দাগের উপর আরেকটা দাগ দে 2 সেন্টিমিটার পর্যন্ত। কেন 2 সেন্টিমিটার পর্যন্ত দিলাম? কেননা আমাদের ভূমি 2 সেন্টিমিটার বেরিয়েছে। বুঝতে পারলি? তারপর আমাদের লম্ব কত আছে? 1। আচ্ছা লম্ব কত হয়? 90 ডিগ্রি হয় না? চাঁদা বসা, চাঁদাটা নেই। এই যে 2 এর এখানে ধর, আর 90 কোথায় হয় দেখ। 90 যেখানে হয় ওখানে একটা ফোঁটা দেয় এইভাবে, হ্যাঁ একটা দাগ দিয়ে দিছিস। হ্যাঁ যেখানে এখানে চাঁদাটাকে বসিয়ে যেখানে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি সোজাসুজি হয়, এখানে একটা ফোঁটা দে যেখানে 90 ডিগ্রি হয়। হ্যাঁ দাগ দিবি না, শুধু চিহ্নিত করে রাখ যে এই জায়গাটা 90 ডিগ্রি হয়। হয়েছে? রুকসানা কলম দিয়ে কর না, রুল দিয়ে করতে হবে না, বাড়িতে রুল দিয়ে করিস। এবার স্কেল বসা এখানে, যেহেতু আমাদের 1 সেন্টিমিটার মানে 1 আছে, এইদিকে 1 সেন্টিমিটার দাগ দেব 90 ডিগ্রি সোজাসুজি। দাগটা যেন 90 ডিগ্রি সোজাসুজি হয়, স্কেলটা এই 90 ডিগ্রি থেকে বসাবি আর 1 সেন্টিমিটার দাগ দেবি। 2 এর এখানে ধর 90 ডিগ্রি এখানে হয়, তো স্কেল এখানে বসিয়ে 1 সেন্টিমিটার মেপে দাগ দে যত দূর আসে। তোরা বুঝতে পারছিস? না সংখ্যা রেখে তুই এখনো আঁকিস নাই। 0 কোথায় তোর? 0 নাই, 1 নাই, 2 নাই, শুধু 2। এরই পাশে লেখা সংখ্যা রেখা আছে কোন দিকে?
আর লিখছিস এদিকে, ছবি ওইদিকে আঁকতেছিস। এই দাগটা কোথায়? এই দাগটা সংখ্যা রেখার দাগটা কোথায়? সংখ্যা রেখার দাগে যে 0, এদিকে আসলে +1 +2 +3 যতদূর যেতে পারে, এদিকে -1 -2 -3, ঠিক আছে? মাঝখানে 0, যেহেতু আমাদের ভূমি ছিল 2, আমরা 0 থেকে 2 মাপলাম, ঠিক আছে? আর লম্ব ছিল আমাদের 1, লম্ব 90 ডিগ্রি হয়, এই জন্য আমরা 90 ডিগ্রি মাপটা নিয়ে এর সোজাসুজি 1 মাপলাম, ঠিক আছে? তারপর স্কেল বসিয়ে এখান থেকে 0 পর্যন্ত একটা দাগ কাট, স্কেল বসিয়ে এখান থেকে এই পর্যন্ত, বুঝছিস? কোথায় করতেছিস? এত বড় কেন? এদিকে 1 সেন্টিমিটার উঠবে, উপরে 1 সেন্টিমিটার উঠবে। এটা কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার উঠবে। এটা আমার কাছে তো স্কেল নাই না, এত বড় স্কেল। তোদের স্কেল যদি এখানে বসাই, এইটুকু এইটুকু হবে, এখন দেখতেই পাবি না। দেখো স্যার, ওটা তোর মনে হয় 1 সেন্টিমিটার উপরে উঠছে? তাহলে এটা 1 সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতাম। স্যার 1 সেন্টিমিটার হোমনে স্যার, এটা দেখনি হচ্ছে। যাই হোক, এটা 1 সেন্টিমিটার আসবে, এখানে 2 সেন্টিমিটার আসবে, আর এটা স্কেল দিয়ে যুক্ত হবে। এটা যদি যুক্ত হয়, এটা অতিভুজ হয়ে গেল না? এটা ত্রিভুজের মতন দেখতে হলো না? তাহলে এই অতিভুজটা এটা কত হবে তাহলে? 5। বুঝতে পারলি? স্যার তাহলে স্যার অতিভুজটা 5 হলো, হ্যাঁ। আর লম্বটা? লম্ব 1 হলো, লম্ব 1, আর এখানে 2 হলো, আর ভূমিটা 2। আবার যেভাবে লিখলে মানে ওইভাবে লিখে দিতে হবে, 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। আচ্ছা, ওই যে ওই 0 থেকে যে 2 পর্যন্ত ডাক্তার যেতেছেন, আবার ওরই উপরে, ওটা কি উপরে দেবো না? ওটাই ওই দাগের উপরেই দেবো। আমরা যে সংখ্যা রেখাটা আঁকবো সেই সংখ্যা রেখাতেই দেখাবো আমরা। আগের যে সংখ্যা রেখার অঙ্কগুলো করছি, এখানে 0, এখানে +1, এখানে +2, এখানে যখন আমরা +2 কে চিহ্নিত করছি, তখন তো এই দাগের উপরেই চিহ্নিত করছি না? এটাকে আমরা এই দাগের উপরেই আঁকবো, বুঝতে পারলি? কিন্তু এবার সংখ্যা রেখার ডাইরেক্ট আমরা √5 দেখাতে পারি না। তো √5 দেখানোর নিয়ম কি? আমাদের 2 এইদিকে আসবো, 1 ওইদিকে যাবো, আর এখানে যে অতিভুজটা হবে সেটা হবে √5। কারণ আমাদের সূত্র বলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ বের হবে। ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার, এটাকে যদি আমরা 1 আর 2 রাখি, তাহলে অতিভুজ আমাদের √5 ওভার বের হবে। এই জন্য এটা আসলে আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করা। বুঝতে পারলি? প্লাসের ওদিকে গেলে, স্যার 0 থেকে প্লাসের ওদিকে গেলে প্লাস তো না দিলে হয়, শুধু 1 হ্যাঁ, প্লাসে না দিলে না। হ্যাঁ, ঠিক আছে, এমনি তুই বুঝতে পারছিস, ঠিক আছে, ভুল করবি না। এদিকে 2, 0 থেকে 2 রাখতেছিস, 0 থেকে 2 গেল এদিকে। কেন 2 দিলাম আমরা? কারণ আমাদের 2 আছে ওখানে। ভূমি লম্ব কত আসবে? 1, স্কেল দিয়ে 1 মাপ, স্কেল রে স্কেল দিয়ে আমাদের এখানে বসিয়ে দেখাই যাচ্ছে। স্কেল দিয়ে এখানে 1 মাপ, প্রথম 90 ডিগ্রি মাপতে হবে। প্রথম আমাদের 90 ডিগ্রি করতে হবে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে এই সোজাসুজি 1 মাপবো আমরা। তবে স্কেল দিয়ে আমরা এটাকে যুক্ত করব। এটা হয়ে গেল আমাদের। এখানে একটু কাটাকাটি হচ্ছে, তো ঠিক করব। এটা সবাই বুঝতে পারছিস? আমার কাছে তোদের স্কুলে যেমন বড় স্কেল, বড় কম্পাস আছে, আমার এখানে নেই, তাই না? একটু অ্যাডজাস্ট করে করতে হবে। যেটা বুঝবি না একদম বলবি। তাহলে সেম ভাবে পরেরটা 5 নাম্বারটা করে দেখাতো আমাকে। তো একটু দাঁড়া, ওইখানে দাঁড়া। তোদের কি কয়টার সময় বলছে রাস্তা? তো তোর কয়টার সময় আসছিস? এখন তো স্যার 9:30 লাগে, মাত্র 9টার সময় ফোন করে বলবো তো আগে। ওখানে আপাতত দাঁড়া, 10টার সময় আসবি, 10টার পরে করে। আচ্ছা, পরেরটা করে দেখা আমাকে। যদি ইয়ে না থাকে, হাত দিয়েও করে দেখাতে পারিস।
উপরে করবে না দাদা রুট ওভার 3 এটাকে ভাঙানোটা ভাবি কেমন করে এটাই তো পারি দেখ এটা তো কেমন হয় প্রথমে তো 1 এর স্কয়ার 1 হয়ে যায় 2 এর স্কয়ার 4 হয়ে যায় আমাদের কাছে 3 আমাদের করতে হবে কি আমরা করলাম প্রথম তো রুট ওভার দেব 2 এর উপর স্কয়ার দিলাম প্লাস 1 এর উপর স্কয়ার দিলাম তাহলে হয়ে যায় 5 তাই না আমরা কি করলাম এই 2 এর উপর স্কয়ারের উপর আবার রুট দিলাম তাহলে কি হবে স্কয়ার রুট কেটে যাবে স্কয়ার আর রুট বিপরীত হয়ে যায় না বা এরকম করতে পারি রুটের উপর স্কয়ার দিতে হবে যেটা ইচ্ছা রুটের উপর স্কয়ার দিতে এরকম ভাবে তাহলে ভালো হয় না হয়নি দেখ আমি বলতেছি রুটের উপর স্কয়ার কেন দিলাম দেখ এখানে যদি 2 এর উপর স্কয়ার দেই তাহলে 4 হয়ে যাবে আর 2 এর উপর রুট দেই তারপরে স্কয়ার দেই তাহলে রুট আর স্কয়ার কাটাকাটি যায় কেটে গিয়ে কি পড়ে থাকে 2 তাই না তাহলে এটা 2 আর এখানে 1 এর স্কয়ার 1 তাহলে কত হয়ে গেল 3 এবার এই যে 2টা আছে এবার সংখ্যা রেখে এই রুট মানে 2টাকে কিভাবে দেখাবো এটাও একটা প্রবলেম রুট 2 কে যদি আমি ভাঙাই এই রুট 2 কে যদি আমি ভাঙাই তাহলে কি আসবে 1 এর উপর স্কয়ার আসবে প্লাস 1 এর উপর স্কয়ার আসবে এরকম আসবে না এই রুট 2টাকে এটুকু বুঝতে পারলি রুট 3 কে কিভাবে ভাঙালাম রুট 2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার এবার এখানে এই যে রুট 2টাকে কিভাবে ভাঙাবো রুট 2টাকে ভাঙানোর জন্য 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1 1 2 মাথায় ঢুকলো এবার যখন সংখ্যা রেখা আঁকবো এটা ভালো করে বুঝবি এই অঙ্কটা বুঝলে সব অঙ্ক করতে পারবি এখানে আসলে 0 আমাদের সব প্লাসে আছে আমি এইদিকে করলাম আর এখানে প্লাস 1 তারপর মনে কর প্লাস 2 তারপর প্লাস 3 আর জায়গা নেই যাই হোক আমাদের এত দুটো লাগবে না তো প্রথমে আমরা রুট 2 কে করব এখানে কি আছে 1 এর উপর স্কয়ার আর 1 এর উপর স্কয়ার আছে না প্রথমে 1 দেব এইদিকে 1 দেই তারপর এইদিকেও 1 দেব কারণ দুইটাই তো 1 1 আছে তারপর এটাকে যদি আমি ভাঙাই তাহলে এটা কত আসবে রুট 2 আসবে না তাই তো এই 1 আর 1 ভাঙালে কি আসবে অতিভুজ রুট 2 আসবে তাহলে এটাও 1 এটাও 1 এবার এই যে রুট 2 আসলো এবার এখান থেকে ধরে 90 ডিগ্রি এইদিকে আমাদের আবার 1 দিতে হবে তবে এখান থেকে এইখানে আমাদের দাগ দিতে হবে তাহলে এটা আসবে আমাদের রুট 3 বুঝিস নাই আরেকবার বোঝাচ্ছি ধীরে ধীরে কর একটা একটা করে তাহলে বুঝতে পারবে যখন 3 কে ভাঙালাম রুট 2 আসলো আমাদের রুট 2 কে আমরা লিখতে পারি না ডাইরেক্ট কেন রুট 2 আমাদের মূল সংখ্যা নয় তো আমরা এটাকে কি করলাম স্কয়ার দিয়ে কেটে দিয়ে শুধু 2 আর একে 3 করে দিলাম আর রুট 2 কে যদি আরো ভাঙাই আমরা তাহলে 1 স্কয়ার আর 1 স্কয়ার আসে তাহলে প্রথমে এই সংখ্যা রেখাটা আঁকতে হবে আমাদের এই সংখ্যা রেখাটা আঁকার জন্য কি হবে এইদিকে 1 আর এইদিকে 1 যাবে না কর এটা আগে এইটুকু কর এইদিকে 1 আর এইদিকে 1 স্যার আগের অঙ্কটা হয়েছে আগেরটা তো হয়েছে তো আগেরটা দেখাবি হ্যাঁ তাহলে হয়েছে আমি তো এটা দেখাবো রুকসানা এইদিকে 1 সেন্টিমিটার এইদিকে 1 সেন্টিমিটার এইদিকে 1 সেন্টিমিটার এইদিকে 1 সেন্টিমিটার কেন দিলাম কারো প্রশ্ন আছে এখানে ডাউট আছে নেই তারপর এটাকে যুক্ত করতে হয় না এটাকে যুক্ত করে দিই এটা 90 ডিগ্রি এই টানটা কিন্তু 90 ডিগ্রি হবে কিন্তু সোজাসুজি মেপে করবি 5 এর এখান থেকে ভূমিটা 1 কর আগে ভূমি 1 কর 25 তারপর লম্ব 1 কর 25 তারপর অতিভুজ যুক্ত করে দে
তো লম্বটা এক করার জন্য তো 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি, লম্ব 90 ডিগ্রি হবে, এটা মেপে করবি। ওই 90 ডিগ্রিতে কোথাতে ধরবে? এক থেকে ধরবো। তুই আগে 90 ডিগ্রি এখানে বসা না, এক থেকে বসা। হ্যাঁ বসে। এখানে বসিয়ে 90 ডিগ্রি কোন দিকে যায় টানটা একটু চিহ্নিত করে নে। হ্যাঁ করছি। করিস, এবার ওই সোজাসুজি এই 1 সেন্টিমিটার দাগটা দিবি। একদম 90 ডিগ্রিতে গিয়ে মেলাবি না, মানে 90 ডিগ্রি সোজাসুজি 1 সেন্টিমিটার দাগ নিবি, ঠিক আছে? তবে এটা করবি, এইটুকু হয়েছে সবার। এবার ব্যাপারটা বোঝ, এটা কত? 1, এটা কত? 1, তাহলে এটা কত হবে? √2 হবে না? কারণ আমাদের এখানে তো √2 করার জন্য কি 1 আর 1 হচ্ছে, তাহলে √2 হলো না? এটা হচ্ছে √2। এইটুকু বুঝতে পারলি? এটা √2 কিভাবে আসলো? এবার দেখ মেন অঙ্ক কোনটা, এটা না আমাদের? এখানে √2টাই কি ছিল? ভূমি ছিল না? এবার কি হচ্ছে, এটাই ভূমি। এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে ভূমি করলাম আমরা এতক্ষণ। এবার লম্ব করতে হবে না? এটা হয়ে গেল কি আমাদের ভূমি। আগের বার ভূমি কোনটা ছিল? এটা। এবার ভূমি এটা হয়ে গেল। এবার লম্ব, এবার এখানে বসিয়ে এই টানটার উপর বসিয়ে 90 ডিগ্রিতে একটা লম্ব আঁক, 1 সেন্টিমিটার হবে। এই টানটার হিসেবে 90 ডিগ্রি করবি, এই টানটা √2 এর টানটা এই হিসেবে একটা 90 ডিগ্রি আঁক। যেদিকে 90 ডিগ্রি যায় ওইদিকে 1 সেন্টিমিটার থাকবে। আরে এটা তো 90 ডিগ্রি নিতে পারছিস? না পাইলে বল, আমি হেল্প করছি। হ্যাঁ, এখানে এই টানটাই বসিয়ে 90 ডিগ্রি দেখ কোন দিকে যায়। যেদিকে যায় ওইদিকে 1 সেন্টিমিটার, যেহেতু আমাদের 1 আছে 1 সেন্টিমিটার দাগ দে। দিস ইজ 1 সেন্টিমিটার দাগ হয়ে গেছে। এবার এই এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে যুক্ত করে দে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে যুক্ত করে দে। দিলি? আচ্ছা এবার আমাকে বল, এটা √2, এটা 1, তাহলে এটা কত আসবে? এটা √3 আসবে না? তাহলে √3 আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু মাপতেছি না, তোদের 90 ডিগ্রি যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক কেটে দেবে। আমি আবার বলছি, এই মাপটা যদি 90 ডিগ্রি আর এই মাপটা যদি 90 ডিগ্রি যদি 91 বা 89 চলে আসে তাহলে কিন্তু কেটে দেবে। তো এই মাপটা কিন্তু ভালো করে নিবি। জ্যামিতির অঙ্কের এটাই কিন্তু একটা খারাপ দিক, অল্প একটু গন্ডগোলের জন্য। এই যে মাপটা যে আমরা 90 ডিগ্রি নেই না, এই মাপটা যদি 90 ডিগ্রি থেকে 91 চলে যায় বা 92 চলে যায়, পরীক্ষার সময় যদি স্যার দেখে তাহলে কিন্তু কেটে দেবে। তো এই জিনিসটা, হ্যাঁ যখন খাতা দেখবে জ্যামিতির খাতা জ্যামিতি বসাবে না, তাই না? তো অনেক সময় কি হয়, 1 ডিগ্রি এদিক ওদিক গেলে অনেক সময় চোখে পড়ে না, কিন্তু আবার অনেক সময় চোখে পড়েও যায়। আবার অনেকে তো অনেক গন্ডগোল, 5-6 ডিগ্রি, 5-6 ডিগ্রি তো একবার চোখেই একদম সাদা না বসিয়ে বুঝতে পারবে। যারা খাতা দেখে তাদের অভিজ্ঞতা হয়ে যায় কোনটা ঠিক আছে কোনটা ভুল। তাহলে এই দুইটা বুঝতে পেরেছিস সবাই? কেউ আসিস এমন যারা বুঝিস নেই? আরেকবার বোঝাতে বললে বলা, বোঝা দিচ্ছি। রুকসানা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস এটা? পরের দিন করে দেখাতে হবে। কত নাম্বার করেন? এটা 4 নাম্বার না 3 নাম্বার? এটা আমি করালাম এখনই 5 নাম্বার করালাম। 5 নাম্বার। হ্যাঁ, আর আগেরটা? আগেরটা তো 4 নাম্বার ছিল। পরেরটা কর। কই সংখ্যা 5 6 7 বাড়িতে করে এনে দেখাবি আমাকে। ঠিক -8 এটা মুছে দেই। পরেরটা কর। একই সংখ্যা রেখায় দেখাতে হবে, একটা সংখ্যা রেখায় সবগুলো দেখাতে হবে। 6 নাম্বারটা। 6 নাম্বারে 6টা √5 √6 কিন্তু আমার পাবো কর, এটা কর। √5 √6 √7 √8, তারপর 7 নাই রে, 5 আছে, ও 7 আছে তো, 7 আছে, তারপর 8 আছে, তারপর 11 একবারে। -6 আছে তো -6 ও -8 -11 দুটা করে আছে, দাঁড়া গন্ডগোল নেই। স্যার ওটা কি বুঝলেন? ওই যে √5, তারপর √6, তারপর √7, তারপর আছে -6, তারপর আছে √-8, হ্যাঁ তারপর আছে -8 কর। কর
অঙ্কগুলো কর, সংখ্যা রেখাগুলো আমি করে দেবো এখন। অঙ্কগুলো তো পাবি না, অঙ্কটা কর, সংখ্যা রেখাটা আমি করে দেবো এখন। করে দেবো কি হেল্প করবো এখন। মাইনাস যেখানে আছে সামনে শুধু মাইনাস চিহ্ন দিবে, আর কিছু নেই। যেটা সামনে মাইনাস আছে শুধু মাইনাস চিহ্ন। ছয়টা কিভাবে করবি? ওগুলো করা ছয় কর, 5 যোগ 1। ওখানে স্কোয়ার তো হবে না। এভাবে কর। রুট ওভারের উপর স্কোয়ার। যেটা হচ্ছে না তার রুট ওভারের উপর স্কয়ার দিলে তো হয়ে গেল না। 5 তারিখে 6, 7টাকে ওভাবে করতে পারি। এরকম এটা হয়ে গেল 7। শুধু কি এলাই সেটা 100 টাকা করে। 5 তো একটু আগেই করলাম আমরা, তাই না? 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। 6 কে করলাম 5 এর উপর রুট, তারপর স্কয়ার দিয়ে 1। 7 এর উপর করলাম 6 এর উপর রুট দিয়ে স্কয়ার দিয়ে 1, তাহলে 7, 6 এর কে 7। এইদিকে আবার আছে -6। -6টাও সেম ভাবে আসবে, এরকমই আসবে, শুধু সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, আর কিছু নাই। 8টাও করতে পারবি ওইরকম, 7 রুট ওভার 7 এর উপর স্কয়ার প্লাস 1, তাহলে হয়ে গেল 8। 11 কে কিভাবে করব? 3 3 9, 3 3 9, না এটা হচ্ছে না। 9 আর 1 10 হয়, এখানে 11 আছে। ও স্যার 10 এর উপর রুট দিয়ে স্কোয়ার তারপরে +1 স্কোয়ার। হ্যাঁ এরকম করতে হবে। এটা সংখ্যা রেখা আসতে পারবি, একই সংখ্যা রেখা একটা হবে। দেখ এরকম একটা লম্বা সংখ্যা রেখা দিতে হবে। এবার দেখ প্লাস মাইনাস দুটাই এসে, তো জিরোটা আমাদের মাঝখানে ধরতে হবে। 0 মাঝখানে ধরবি। এইদিকে আসবে আমাদের +1, এদিকে আসবে আমাদের +2, এদিকে আসবে আমাদের +3, আবার এইদিকে আমাদের আসবে -1, এদিকে আসবে -2, মাইনাস -1, -2, -3, তাই না? -3 দিতে আছে কোথায় 8 আছে? 8 পর্যন্ত আছে নাকি? না এগুলো তো আরো ভাঙবে না আমাদের। তো এটাকে তো সংখ্যা রেখা একটু আগে আঁকলাম, এটা আগ দেখি। এটা প্রথম অঙ্কটা করলাম না এরকম, এটা কর। প্রথমটা না দ্বিতীয়টা করলাম, না প্রথমটা করলাম। তাড়াতাড়ি কর।
এটা তাহলে কত আসবে? এটা হিসেবে পাইনি না রুট ওভার 5 হবে root over five। এটা মানে হিসেবে হবে এটা পাঁচটা হচ্ছে এদিকেও দেওয়া উচিত, মাইনাসও দেওয়া উচিত ছিল, কারণ আমাদের এখানে মাইনাস আছে। তুই একদম কানিতে করছিস কেন? মাইনাসের ঘর কোথায় বসাবি এবার? কারণ আমাদের একটা সংখ্যা রেখাতেই সবগুলোকে দেখাতে হবে, একটা সংখ্যা রেখাতেই, আলাদা আলাদা আঁকলে হবে না। একটা সংখ্যার কথা ক্যালকুলেট বলতেছি আমি, একটা হইলো প্রথমটা করতে পারবি, এটা হয়ে গেছে। তো মাইনাসের ঘরগুলো মাইনাস গুলো এইদিকে দেখাবো, প্লাস গুলোকে এইদিকে দেখাবো। এবার দেখ এইরকম আসলো সম্ভবত, এরকম আসছে তাই না? দেখ এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমাদের রুট ওভার 5। এটা রুট ওভার 5 না? এটুকু সবার হয়ে গেছে, রুকসানা হয়ে গেছে, হরিওম কেন এত ঢিলে কেন? এখন শুনি তুই দাগ দিলি, কবে তুই 1 লিখবি কবে 2 লিখবি, এটুকু হয়েছে, একটু বোঝ। এটা গেল রুট ওভার 5। আচ্ছা পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা রুট ওভার 5 দেওয়াই আছে না? তাহলে এটা ভূমি পরের অঙ্কটা, এইদিকে 90 ডিগ্রি দিয়ে 1 সেন্টিমিটার দেবো, তারপর এইদিকে যদি মাপ দেই তাহলে এটা কত হয়ে যাবে? রুট ওভার 5 রুট ওভার 6। মানে রুট ওভার 6 যখন বের করবো তখন একটা 5 এর উপর স্কয়ার আর একটা হচ্ছে 1 এর উপর স্কয়ার, রুট ওভার 5 এর উপর স্কয়ার। এটা তো রুট ওভার 5 চলে আসলো না? তাহলে পরেরটার ভূমি কি হবে? এটা এটা ভূমি 5 এই রুট ওভার 5 হবে হ্যাঁ। এটা ভূমি আর এইদিকে 1, এদিকে এই যে একটা, আর অতিভুজ হবে 6। আবার পরেরটার ভূমি হবে 6, আবার 1, আবার এইরকম। বুঝতে পারছিস? 6টা 4 হইছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে মাইনাসের গুলো ওইদিকে হবে। মানে অনুসা না মানে দাদাটা এটা হ্যাঁ এটা করতে পারবি তাহলে পুরোটাই। তাহলে আর আরো বোঝাইতে হবে নাকি বাড়িতে কাজ দিয়ে দেবো? এটা কাজ দিয়ে দাও দিয়ে দেবো তো? হ্যাঁ, বেশি বোঝাইলে আবার সব নিজের মাথা খাটাবি না। এখন মোটামুটি কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে, একদম বাড়িতে করতে পারবি, আজকেই করতে হবে। এবার যদি মনে করি যে পরের দিন যেদিন অঙ্ক আসে সেদিন করো, ভুলে যাবে কিন্তু। আজকে বাড়িতে গিয়ে করবি। আর রেকর্ডিং ক্লাসগুলো এই জন্যই করানো, যদি ভুলে যাস বাই চান্স তাহলে রেকর্ডিং ক্লাস দিবি। ডাইরেক্ট গিয়ে মোবাইল নিয়ে বুঝবি না যে স্যার দেখতে বলছে আর মোবাইল, মানে কি মাস্টার এটা মোবাইল দেখে। যদি ভুলে যায় সেক্ষেত্রে আমাদের এটা ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, তাহলে অঙ্ক আর কি আছে? অঙ্ক থাক তাহলে এতটুকু। একের গুলো, আচ্ছা একের 2 গুলো কি আছে? একের 3 আছে, একের 3, স্যার একটা 3 আছে একের 3 গুলো একটু করে নিয়ে আসবি, একদম সহজ অঙ্ক, একবার মুখে মুখে বললে বুঝতে পারবি। একের 2 করে নিয়ে আসবি, একের 3 এর 19 পেজ, 19 পেজ ক্লাস 6 এর অঙ্ক দিয়েছে এখানে। সসীম দশমিক মানে বিস্তার করতে বলছে, নিচে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে লিখো। সসীম দশমিক কি অসীম দশমিক কি জানিস? কেউ বলতে পারবি? সসীম দশমিক অসীম, 19 পেজ। সসীম দশমিক হচ্ছে অনেক সময় আমরা ভাগ করতে গিয়ে দশমিক আসে না, তাহলে দশমিকের পর উত্তর মেলে, এটাকে হচ্ছে সসীম। আবার অনেকগুলো এমন ভাগ আছে যে দশমিকের পর ভাগ মেলে না, আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। একটা এক্সাম্পল বলছি, আমি যদি এখানে এক্সাম্পলটা করি, 11 কে 2 দিয়ে ভাগ করি, এটা ডাইরেক্ট ভাগ মিলবে কি? মিলবে না। কত আসবে? 5 দুগুণ 10, বিয়োগ করলে 1, এখানে দশমিক দিয়ে এখানে 0, 5 দুগুণ 10, মিললো না দশমিকের পর? এটা হচ্ছে সসীম, এটা হচ্ছে সসীম। আবার কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো মেলানো সম্ভবই হয় না, চলতেই থাকে। যেমন একটা এক্সাম্পল, যদি আমি 3 দিয়ে 10 কে ভাগ করি, 3 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে? 3 তিরিকা 9, 1 দশমিক 0, 3 তিরিকা 9 দশমিক, এখানে 1 0, 3 তিরিকা 9, এবার 3 3 3 3 চলতে থাকে, দেখবি এটা কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে অসীম। এটা ক্যালকুলেটরে করবি, দেখবি একদম মোবাইলে যতদূর সম্ভব হবে, তারপর আবার ডট 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 দিয়ে দেবে, মানে এটা শেষ হবে না, এটা আনলিমিটেড। এটা হচ্ছে অসীম। মাথায় ঢুকলো? এখন নিচের কোনটা সসীম আর কোনটা অসীম বের করতে পারবি। এখানে কোনটা সসীম কোনটা সসীম হবে সেটা লিখতে হবে, ভাগ না করে। ঠিক আছে, ডাইরেক্ট লিখবি যে এটা সসীম, এটা সসীম নয়। অসীম তো বলে নাই, সসীম, যেটা সসীম এটা সসীম।
আর নিচে 2 নাম্বারটাও করবি, প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো সেটা লিখতে, শশী মূলে শশী, মসি মূলে মসি। বুঝতে পারলি? একের গুলো 2 এর গুলো করবি। আর 3এরটা কি পাবি পি কিউ আকারে প্রকাশ করা? আচ্ছা 1 আর 2 স্যার, বেশি চাপ না দিই। 1 আর 2 এটা কার বই? ওইদিকে অঙ্কগুলো আর এদিকের গুলো।